মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 9 জুন 2024। আমরা ছিলাম পিথোরাগড় থেকে আজকে আমরা যাব লোহাঘাট। পিথোরাগড় থেকে লোহাঘাটের দূরত্ব মোটামুটি 59 কিলোমিটার্স পড়বে। তার মাঝখানে আমরা দেখে নেব মায়াবতী অদ্বৈত আশ্রম। মায়াবতীর আশ্রমটা খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে মায়াবতী আশ্রম দেখে নিয়ে তারপরে আমরা যাব লোহাঘাট। তো মায়াবতীর আশ্রমটা চলুন আপনাদেরকে দেখাই। তার আগে রাস্তায় একটু ব্রেকফাস্ট করে আমরা যাব লোহাঘাট। তাহলে চলুন রাস্তায় যেতে যেতে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এগোই। পিথারাঘাট থেকে বেরিয়ে সেই দিন রাস্তায় আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আগেই বলেছি, আজ আমাদের গন্তব্য স্বামীজির অত্যন্ত প্রিয় অদ্বৈত আশ্রম মায়াবতী। আলমোড়া থেকে মায়াবতী অদ্বৈত আশ্রমের দূরত্ব পড়বে প্রায় 127 কিলোমিটার এবং সময় লেগে যাবে প্রায় 4 ঘন্টা। আর যদি আপনারা সামলাতাল থেকে আসেন তাহলে দূরত্ব পড়বে প্রায় 70 কিলোমিটার এবং সময় লাগবে 2 ঘন্টার একটু বেশি। আমরা মায়াবতী যাচ্ছিলাম পিথারাঘাট থেকে, তাই আমাদেরকে কিন্তু এই লোহাঘাট পার হয়েই যেতে হবে মায়াবতী। আমরা পৌঁছে গেলাম লোহাঘাট মেন মার্কেটে। এখন আমরা এই মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে লোহাঘাট বাস স্ট্যান্ড। ডান দিকে দাঁড়িয়ে আছে এখানকার সরকারি বাস। লোহাঘাট বাস স্ট্যান্ড থেকে মায়াবতী অদ্বৈত আশ্রমের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই লোহাঘাট বাস স্ট্যান্ড থেকে আপনারা ছোট গাড়িও পেয়ে যাবেন এই আশ্রমে পৌঁছানোর জন্যে। আশ্রম মায়াবতী এখান থেকে 9 কিলোমিটার। রাস্তাটা লেগে খুব সুন্দর। বাস স্ট্যান্ডটা পেরিয়ে এসে আমরা ডান দিকের একটা রাস্তা ধরলাম, সেটা মায়াবতী অদ্বৈত আশ্রম যাবে। রাস্তা খুব সুন্দর, চারিদিকে পাইনের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। ঘন সবুজ পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। সত্যি এক অপূর্ব সুন্দর প্রকৃতি এখানে। স্বামীজি ঘুরছিলেন আল্পস পর্বতমালায়। সঙ্গী ছিলেন ক্যাপ্টেন জেভিয়ার এবং তার পত্নী। স্বামীজি ইচ্ছা প্রকাশ করলেন হিমালয়ের এই বিরাট উচ্চতায় তৈরি হোক একটি আশ্রম বা ধ্যান কেন্দ্র, যেখানে শুধুমাত্র নীরবতা বিরাজ করবে। স্বামীজির এই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে মিস্টার অ্যান্ড মিসেস জেভিয়ার ভারতবর্ষে এসে আলমোড়ার আশেপাশে অনেক জায়গার সন্ধান করেন। শেষে মায়াবতীতে এসে তারা এই জায়গার সন্ধান পান, যেখানে একটি চা বাগান ছিল। সেই চা বাগানটিকে কিনে নিয়েই 1899 সালে মায়াবতীর এই অদ্বৈত আশ্রমটিকে তারা প্রতিষ্ঠা করেন। আমরা প্রায় পৌঁছে গেছি অদ্বৈত আশ্রম। পাশেই দেখতে পেলাম একটি মন্দির, এটি হলো সিদ্ধেশ্বর মন্দির। এবার রাস্তার ধারে দেখতে পেলাম অদ্বৈত আশ্রমের বোর্ড। পাহাড় এবং জঙ্গলের এই 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম অদ্বৈত আশ্রমের কাছাকাছি। ঢোকার মুখেই এখানকার দাতব্য চিকিৎসালয়টি ডান দিকে চোখে পড়ল। মূল গেটের বাইরে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে।
ঢুকেই যে ভবনটি প্রথমে চোখে পড়বে তার নাম প্রজ্ঞা ভবন। আর এর এক পাশেই রয়েছে একটি মিউজিয়াম, যেখানে স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনা সিনেমার আকারে দেখানো হয়। আর তার পাশেই রয়েছে বিভিন্ন পুস্তকের একটি সংগ্রহশালা, সেখানে বসে আপনারা পড়তে পারেন। এই আশ্রমে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ, তাই বাইরের থেকে আমি আপনাদেরকে দেখাবো। এবার চলুন মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এই হলো স্বামীজির সেই প্রিয় অদ্বৈত আশ্রম। স্বামীজির ইচ্ছানুসারে মায়াবতীতে তৈরি হয়নি কোনো মঠ এবং মন্দির। 1901 সালে স্বামীজি এখানে আসেন এবং 15 দিনের বেশি এখানেই কাটান। এই অদ্বৈত আশ্রম বেলুড় মঠেরই একটি শাখা হিসেবে পরিগণিত হয়। চলুন এবারে এখানকার দাতব্য চিকিৎসালয়টি আপনাদের দেখাই। এখানে লেখা রয়েছে মায়াবতী ধর্মার্থ হসপিটাল। এই হচ্ছে এখানকার দাতব্য চিকিৎসালয়। পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ এখানে বিনা পয়সায় চিকিৎসা পেয়ে থাকেন। রোগীকে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে এই হসপিটালে। আর এই হচ্ছে এখানকার অতিথিশালা। একটি ওয়েবসাইট রয়েছে এই আশ্রমের, যেটাতে যোগাযোগ করে আপনারা এই আশ্রমের অতিথিশালার জন্য বুক করতে পারেন। আর এইভাবেই শেষ হলো আমাদের মায়াবতীর অদ্বৈত আশ্রম ভ্রমণ। সেদিন লোহাঘাটে গিয়ে আমরা উঠেছিলাম KMVN ট্যুরিস্ট রেস্ট হাউসে। সেই ভিডিও নিয়ে আসছি আমি আমার পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন।